This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঢোলাহাটের অভিযোগটাও বড়। আপনাদের এই খবরটা আমরা দেখিয়েছিলাম যে একটা অভিযোগ উঠেছিল, থানায় পুলিশের মার খেয়েছে বলেই নাকি এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এবার সেই অভিযোগটা তার পরিবারই তুলেছিল আর কি। সেই ঘটনার রেশ কিন্তু আজ কলকাতা হাইকোর্টে এসে পৌঁছেছে। এজলাসে দাঁড়িয়ে মৃতের পরিবারের আইনজীবী কি অভিযোগ করেছেন জানেন? জামিন নিশ্চিত করতে 1,75,000 টাকা দিতে হয়েছিল পুলিশকে। ভাবুন তো কি মারাত্মক অভিযোগ। জামিন যেটা নাকি আইন মাফিক এক অভিযুক্তের অন্যতম হক, যেটা কোথাও গিয়ে হয়তো বিচারক সমস্ত তথ্য প্রমাণ দেখে সিদ্ধান্ত নেন। তথ্য প্রমাণ যদি ঠিকঠাক না থাকে তখন ডেফিনেটলি তিনি অভিযুক্তকে জামিন মঞ্জুর করে দেন। এবার সেই বিষয়টা নিশ্চিত করতেই নাকি 2.25 লাখ টাকা ওই পুলিশকে দিতে হয়েছে বলে অভিযোগ তুলেছে এই পরিবার, মানে তাদের আইনজীবী। রাজ্য সরকারের আইনজীবী পাল্টা দাবি করেছেন অবশ্য যে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল, বিচারক জামিন দিয়ে দিয়েছেন। কিন্তু ঢোলাহাটে পুলিশ যে সব কিছু ঠিক করেনি সেটা কিন্তু খানিকটা মেনেই নিয়েছে রাজ্য সরকারের আইনজীবী হাইকোর্টকে জানিয়েছেন যে পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে। অভিযোগ কি অভিযোগ? টাকা তোলার অভিযোগ নাকি মারের অভিযোগ সেটা স্পষ্ট করেননি সরকারি আইনজীবী। দেখুন, প্রমাণ পেলে কি টাকা তোলার মাস্টারের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে না প্রশাসন? আমরা কিন্তু সেই অপেক্ষাতেই রয়েছি। ওরা ওই 4-5 জন মিলে ওই যে ঘর পিছনে নিয়ে আমার সামনে আমার ভাই বোনকে কুত্তার মতো কালি মারছে। বলছে না আমাকে 2 লাখ টাকা দিলে তবে আমি ছাড়বো। তারপরে আমার দাদা ওই পুলিশটার হাতে পায়ে ধরে ওই কোথাতে যাই না, তখন আমি ছিলাম ভিতরে, 1,75,000 টাকা তখন আমার দাদা দিয়েছে। অনুপ জেলাটার কৃষ্ণভজন শুনেছেন? তাতে একটা ধাঁধা থাকে, জল সে পলতা কোন হ্যায় কোন ভূমি সে ভারী, কোন অগন সে তেজ হ্যায় কোন কাজল সে কালি। একটা সুন্দর ধাঁধা ভজনের আঙ্গিকে। তার মানে কি, জলের থেকে পাতলা কি, ভূমির থেকে ভারী কি, আগুনের থেকে তীব্র কি, আর কাজলের থেকে কালো কি। ভজনের শেষে এই ধাঁধার উত্তরটাও দেওয়া হয়। জলের থেকে পাতলা জ্ঞান, ভূমির থেকেও ভারী পাপ, আগুনের থেকে তীব্র ক্রোধ, আর কাজলের থেকেও কালো পাপ। তবে তার মানে ভূমির সঙ্গে পাপের একটা সম্পর্ক রয়েছে। সেটা অবশ্য খুব কষ্ট করার দরকার নেই, একবার গজলডোবা চলে যান, স্পষ্ট হয়ে যাবে আপনার। সরকারি জমি বেদখল করে একের পর এক রিসর্ট বানিয়ে নিয়েছিলেন রাজনৈতিক নেতারা, এখন বুলডোজার চলছে। সরকারি যদি জমি ধরে রাখতে না পারে তাহলে সাধারণ মানুষ কি করবে একবার ভেবে দেখেছেন? আচ্ছা, আপনি ধরুন ফ্ল্যাটে থাকেন অথবা নিজস্ব বাড়ি রয়েছে। যদি নিজস্ব বাড়িতে থাকেন তাহলে কাগজপত্র সব আপনার নামে রয়েছে তো, থাকলে গুছিয়ে রাখুন, কারণ কখন যে ভূমি রাজস্ব দপ্তরের নোটিশ পাবেন তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু সিরিয়াসলি এমনি বলছি না, ভয় দেখাচ্ছি না, কারণ ঘটেছে তো। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বেশ কয়েকজন জমির মালিক এরকম নোটিশ পেয়েছেন সত্যি। আমার কাছে খবর আছে, সবাই নয়, কিছু দুষ্টু লোকের সাথে মিলে নানান জমির সাথে কেনা বেচার সাথে জড়িয়ে পড়েছে। আমি ল্যান্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বলবো, ইমিডিয়েট টু টেক ইনভেস্টিগেশন অ্যান্ড টু টেক সিরিয়াস অ্যাকশন এগেইনস্ট অফ দেম। মুখ্যমন্ত্রী যে অনিয়মের অভিযোগ পেয়েছিলেন সেটা কতটা গুরুতর আমরা বুঝতে পারলাম দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের জমি চুরির খবর দেখে। সিলিমাবাদ এলাকায় বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্য সড়কের পাশে রয়েছে প্রায় 10 একর জায়গা, অধিকাংশ প্লটই খালি, কয়েকটা প্লটে নির্মাণ রয়েছে। প্রায় 100 জন মালিক এই জমিগুলির। 2023-এর শেষে ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব দপ্তর থেকে কয়েকজন মালিকের কাছে নোটিশ যায়। তাতে বলা হয় জমির মালিক অন্য কেউ, আসল মালিকরা জমি দাবি করে মামলা করেছেন।
দোসরা মে কলকাতার ভূমি দপ্তর থেকেও নোটিশ পান মালিকরা। তাতে উল্লেখ করা হয় আরতি কুমার নামে একজনের নামে জমিগুলি হয়ে রয়েছে, তাই নিজেদের কাগজপত্র নিয়ে স্থানীয় ভূমি রাজস্ব দপ্তরে যোগাযোগ করতে হবে। আজ থেকে ধরেন 60-65-70 বছর আগে তারা আনরেজিস্টার্ড দলিলে সেই জমি নাকি কিনে নিয়ে তারা এখন সেটাকে ভোগ দখল করতে চাইছে, সেইভাবে তাদের বলে তারা দাবি করছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে অন্ততপক্ষে জোনা 15 যারা জমির মালিক, যারা দীর্ঘদিন ধরে এই জমিগুলো দখল করে আসছে, যারা এখনো পর্যন্ত আমাদের দখলে আছে। জমি আছে বাবার নাম মতিলাল সেন, মতিলাল সেনের নামে জমি আছে 234 জায়গায় 142 শতক। 7 মাস আগে একটা এলআরটি থেকে নোটিশ এসলো, বলছে এটা আরতি কুমার একটা কেস করেছে এলআরটিতে, বলছে আরতি কুমারের জমি। বলছে আরতি কুমার বলছে যে 1995 সালে ডিএলআর অফিসে কেস করেছিলেন, তার রায় পেয়েছিল 2001 সালে। এই যে রায় পেয়েছে সেই রায়টাই টোটালটা ফ্যাক্ট, ওরা নিয়ে হোম প্রোডাকশান এই আরতি কুমারের। এই জাতীয় কেস যদি হয়ে থাকে তাহলে আমরা কেন নোটিশ পাইনি কেন ডিএলআর অফিস থেকে? যেমন আমার নিজের জমির ব্যাপারে দেখা যাচ্ছে 1990 সালে সেই জমিটার নাকি নোটিশ হয়েছিল, এবং সেই জমিটা আপনার দক্ষিণ দিনাজপুর জেলার কোর্টে রেজিস্ট্রি হয়েছে। তো দক্ষিণ দিনাজপুর তো জেলা হয়েছে আমরা জানি যে 1992 সালে, তাহলে তখন তো দক্ষিণ দিনাজপুর জেলাই ছিল না। অভিযোগকারীদের দাবি বংশ পরম্পরায় জমিগুলি তাঁরা ভোগ করছেন, অথচ এখন দাবি করা হচ্ছে 9এর দশকে মামলার রায় সেগুলি হস্তান্তর হয়ে গেছে। জমি মালিকদের সন্দেহ সোর্সের মধ্যেই ভূত রয়েছে। 233 আর 234 জায়গায় নট ফোন করে গেছে বিএলআর সাহেব। আমার মনে হয় আশঙ্কা করছি যে বিএলআর সাহেবের সাথে জড়িত আছে। দক্ষিণ দিনাজপুরে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন জমি মালিকরা। জেলা শাসক তদন্তের নির্দেশ দিয়েছেন। এলআরটিটি থেকে মানে ল্যান্ড রেভিনিউ ট্রিবিউনাল থেকে ওনাদের কাছে একটা নোটিশ এসেছে, তো তার অর্থাৎ কেউ একটা কেস করেছে। এবার যেহেতু এটা এলআরটিটিতে একটা কেস করেছে, এবার ওনার বক্তব্য যারা আছে তো ওনাদের মধ্যে একজন দুজন প্রতিনিধি আমার কাছে এসে ওনাদের বক্তব্য শুনেছি। এটা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে মানে আমাদের ডিএলআরও অ্যান্ড ওনাদের সেক্টর থেকে সেপারেটলি এনকোয়ারি করা হবে। যদি ওখানে কোনো কিছু অনিয়ম হয়েছে কিনা সেটা এই মুহূর্তে বলতে পারবো না, কারণ যেহেতু একটা কেসও হয়েছে। ওনাদের বক্তব্য আমরা ভালো করে শুনেছি, এবার একটা হিয়ারিং হবে, এবার সমস্ত কাগজগুলো দেখা হবে, যদি কোথাও কোনো কিছু সমস্যা যদি থাকে সেটা সমাধান হবে। কার্যকারণ সম্পর্ক খুব ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল করে দেখুন। গত ডিসেম্বরে বিএলআরও অফিসদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই সময় বুনিয়াদপুরের জমি মালিকরা নোটিশ পেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে কি খবর ছিল? আর তাই তিনি প্রকাশ্য সভায় কি ঘোষণা করেছিলেন? দেখুন, প্রকাশ্য সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কিছু ঘোষণা করেন তার অর্থ এটা শুধু বুনিয়াদপুরের ঘটনা নয়, এবং তার কাছে নিশ্চয়ই ইন্টেলিজেন্স রিপোর্টও রয়েছে। আপনারা বুঝতে পারছিলেন তিনি, খবর পেয়েছিলেন তিনি, বহু জায়গায় এরকম চক্রান্ত চলছে, এরকম অনিয়ম হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী এরকম প্রকাশ্য হুঁশিয়ারি সত্ত্বেও ভূমি রাজস্ব দপ্তরের দুষ্টু লোকেরা বোধহয় ভদ্র হননি, তাই সরাসরি ওই দুষ্টু লোকদের ভ্যানিশ করে দিয়েছে রাজ্য সরকার। 8ই জুলাই থেকে আজ পর্যন্ত মোট 488 জন বিএলআরও, এসডিএলআরওকে আর রেভিনিউ অফিসারকে বদলি করেছে নবান্ন। 488 জন, মানে এই এতজন অফিসারের ভূমিকা রাজ্যের চোখে সন্দেহজনক। তার মানেটা বুঝতে পারছেন? দুর্নীতির শেকড় কোন গভীরে পৌঁছেছে। অনুপ জালোটার ওই ভজন বলে, পাপ ভূমির থেকে ভারী। এখন তো দেখা যাচ্ছে ভূমির পাপের ভার রাজ্যের কাছেও বিরাট ভারী লাগছে। বিএলআরও অফিসে সাধারণ মানুষ গেলে, গরিব মানুষ গেলে তাকে ঘোরানো হচ্ছে। অফিসের কর্মচারীরাই বলে দিচ্ছে ওই দোকানে গিয়ে বুঝে আসতে হবে কি করতে হবে। মানেটা কি? পড়াশোনা না জানা মনের মানুষকে, গরিব মানুষকে বলছে জমি মিউটেশনের জন্য রেট চালু হচ্ছে। আমি সংখ্যাটা বলছি না, ধার চাইয়া লজ্জা দিবেন না মতো। 1500 থেকে 2000, 1000 থেকে 1500, এবং মিউটেশন জমি কত, তার মাপ কত, সেটা থেকে 30,000 পর্যন্ত কাউকে কাউকে বলে দিচ্ছে ওই দোকানগুলো থেকে।
এরা হচ্ছে দ্য মিডল ম্যান। ম্যাডাম কারা আমি জানি না, যেই হোক এটা এনকোয়ারি করে আমি রিপোর্ট চাই ইমিডিয়েট। সরকার তো শাসক দলের নয়, সরকার জনগণের। সরকারের আয় হয় আমার আপনার সাধারণ মানুষের করের টাকায়। মানে আপনার আমার জনসাধারণের জমি ছিনতাই হয়ে গেলে সেই খবর তো করতেই হবে, সেটুকু তো না করলেই নয়। এইটা বন্ধ করতে পারবো না।